চাপের মধ্যেও সুমনের স্থির থাকার সক্ষমতা সত্যিই প্রশংসনীয়। তো আমরা আজকে এই বাক্যটাকে ইংরেজিতে অনুবাদ করব। তো যে কোনো বাক্য ইংরেজিতে অনুবাদ করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো যে আমরা প্রথমেই আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে আমরা আইডেন্টিফাই করব। তাহলে আমাদের অনুবাদ করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো যে কোনো কিছু হয় যেমন এম ইজ আর এগুলার যে বাংলা অর্থটা যেটা সেটা কিন্তু আমরা অনেক সময় আমরা বলি না বা লিখি না। যেমন আমি যদি একটা বাক্য বলি আপনাদেরকে তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন সে আমার বন্ধু হয়। তো আমরা কিন্তু এটা বলি না। আমরা কি বলি? সে আমার বন্ধু। তো এক্ষেত্রে বাক্যটা কি হয় দেখেন ইংরেজিতে হি ইজ মাই ফ্রেন্ড। তো হয়টা না বললেও কিন্তু আমরা ইজটা আমাদের নিয়ে আসতে হবে। কারণ ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই নিয়ে আসতে হবে। তো এখানে আমরা সাবজেক্টটাকে আমরা খুঁজে বের করব। তো একইভাবে দেখেন প্রশংসনীয়। তো কোনো কিছু প্রশংসনীয় হয় তো সেটা তো আসলে এখানে হয়টা তো নেই। তো কি প্রশংসনীয়? যদি আমরা ভার্বের যে যে ভার্বটা বা যে অবজেক্টটা থাকবে যদি আমরা এটাকে যদি আমরা যদি কি বা কে যদি এটা দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা সাবজেক্টটা পেয়ে যাই। তো এক্ষেত্রে দেখেন প্রশংসনীয়। কি প্রশংসনীয়? সুমনের সুমনের স্থির থাকা দেখেন চাপের মধ্যেও সুমনের স্থির থাকার সক্ষমতা। এই যে সুমনের যে সক্ষমতা এইটাই কিন্তু প্রশংসনীয়। তাহলে সক্ষমতা ইংরেজিতে কি? আমরা বলতে পারি অ্যাবিলিটি। তাহলে এখন দেখেন কার অ্যাবিলিটি? সুমনের অ্যাবিলিটি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাবজেক্ট আমরা লিখব সুমনস অ্যাবিলিটি। এখানে একটা জিনিস আমরা দেখব যে এখানে দেখেন পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে যে কারো অধীনে বা অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা। তো সুমনস অ্যাবিলিটি এখানে এই যে দেখেন এটাকে বলে কি অ্যাপোস্ট্রফি বলে সুমনস অ্যাবিলিটি। তো এই যে এরকম এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে তারপর এস যদি দেই তাহলে সেটা সুমনের হয়ে যাচ্ছে। তাহলে সুমনের সক্ষমতা। তো কিসের সক্ষমতা দেখেন আমরা এখানে আরো কিছু সাবজেক্টের পরে আরো কিছু বিষয় আসবে আমরা পরে ভার্বের ইয়েটা যাব। তো সুমনস অ্যাবিলিটি সুমনের সক্ষমতা। কিসের সক্ষমতা দেখেন সুমনের এবিলিটি স্থির থাকার। তাহলে থাকার তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো যদি আমরা কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি আমরা টু যোগ করি তারপর যদি মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি আমরা নেই তাহলে সেটার বাংলা যদি আমরা অর্থ জানতে চাই তাহলে সেটা তে বা র যোগ করলেই হয়ে যাবে। যেমন থাকা ইংরেজিতে হচ্ছে রিমেইন। তাহলে এখন আমি যদি বলি যে থাকতে টু রিমেইন বা থাকার টু রিমেইন আমরা এইভাবে বলতে পারি। যেমন জানা নো, জানতে টু নো বা জানার টু নো। তাহলে এখন দেখেন স্থির থাকার তাহলে থাকার সুমনস অ্যাবিলিটি টু রিমেইন আমরা লিখতে পারি টু রিমেইন। সুমনস অ্যাবিলিটি টু রিমেইন কি থাকার? স্থির থাকার। তো স্থির বা শান্ত থাকার ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে কম্পোজড। কম্পোজড আমরা বলতে পারি। এখন দেখেন সুমনস অ্যাবিলিটি টু রিমেইন কম্পোজ সুমনের স্থির থাকার সক্ষমতা বা যে সামর্থ্য। এখন দেখেন কিসের মানে কোন পর্যায়ে সে স্থির থাকে বা কোন সিচুয়েশনে চাপের মধ্যেও তাহলে আমরা বলতে পারি কি চাপের মধ্যে ইংরেজি চাপ প্রেশার। তো চাপের মধ্যে ইংরেজিতে আমরা বলতে পারি যে আন্ডার আন্ডার প্রেশার। তাহলে দেখেন আমাদের সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে রিলেটেড যে আরো যে ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু চলে আসছে। সুমনস অ্যাবিলিটি টু রিমেইন কম্পোজড আন্ডার প্রেশার। এখন আমরা কি ভার্ব নিব? এখানে সাবজেক্টটা দেখেন সুমনস অ্যাবিলিটি সাবজেক্টটা হচ্ছে কি সিঙ্গুলার। এর জন্য আমরা কি নিব? এম ইজ আর এর মধ্যে আমরা ইজ নিব। ইজ ইজ নিলাম। তারপর সত্যি তো এটা যেন আমরা রিয়েলি অথবা ট্রুলি আমরা বলতে পারি। তো আমরা এখানে ট্রুলি নিলাম। ইজ ট্রুলি এখন প্রশংসনীয় এটার জন্য ইংরেজি নিব অ্যাডমারেবল আমরা নিব। তো এইভাবে যদি আপনারা ভেঙে ভেঙে বাক্যগুলো যদি অনুবাদ করেন বা যদি বোঝার চেষ্টা করেন তাহলে একটা বাক্য যতই কমপ্লেক্স থাকুক যতই কঠিন থাকুক আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা এবং পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।